শুভ সকাল বন্ধুরা, আমার রারু রূপকথায় তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজকের দিনটি হচ্ছে বুধবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 10টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। আগের দিন যেহেতু মঙ্গলবার ছিল, তো মঙ্গলবার তো জানোই বিপত্তারিণী ব্রত ছিল, আর আমাদের মঙ্গলবার ছিল। তো এই শাড়িটা পরেই গিয়েছিলাম মন্দিরে, আর মন্দির থেকে এসে শাড়িটা খুলে এখানে রেখে দিয়েছিলাম, যাতে যতটুকু ঘেমে আছি সেই ঘামটুকু যেন শুকিয়ে যায়। তো আগের দিন রাতে আর ভালো লাগেনি গুছিয়ে নেবার জন্য, তবে সকালে স্নান করে এখনও উপরে চলে এসেছি। ভাবলাম যাই শাড়িটাকে গুছিয়ে বাগিয়ে রেখে দিই, কারণ যদি শাড়িটা পরেই থাকে তো তোমরা তো জানোই বরাবরের মতো শাড়িটা আমার পরেই থাকবে, আর গুছানো হবে না। তাই আর কি ভাবলাম একটু শরীরে এনার্জি নিয়ে যাই না, কাজটা করে আসি। সে আর কি ওপরে চলে এসেছি। প্রথমে আগে সায়া ব্লাউজটা গুছিয়ে নিলাম, আর এখন শাড়িটা ভালো করে গুছিয়ে নেব। আমাকে কালকের ভিডিওতে অনেকেই বলেছো, দিদিভাই তোমাকে এখন পুজো করতে নেই, তুমি কেন পুজো করেছো? আমি কিন্তু পুজো করিনি, ব্রতটা আমার শাশুড়ি মা করেছে, আমি কোনো ব্রত করিনি। আর মঙ্গলবারের যে উপোসটা করি, ওই উপোসটা যদি আমার এই মুহূর্তে ছাড়া যায়, আমি কিন্তু আর কোনো দিনই করতে পারবো না। আর তোমরা জানো কি না জানি না, তবে মঙ্গলবারের উপোসটা বলে নাকি স্বামীর মঙ্গলের জন্য করতে হয়। তো আমার যখন বিয়ে হয়েছিল, বিয়ের ঠিক 2 থেকে 3 মাস পরেই এই উপোসটা আমার শাশুড়ি মা আমাকে ধরিয়েছে। সেরকম কিছু না, সকালে পুজো হওয়ার যতক্ষণ আর কি পুজো সময় লাগবে, পুজো হওয়ার পরে তুমি নর্মালি খাবার খেতে পাবে, তবে লক্ষ্মী ছাড়া, যেমন ভাত, মুড়ি, চিড়ে এইসব খাওয়া যাবে না। তুমি ডালিয়ার খিচুড়ি, লুচি, পরোটা এইসব খেতে পারো। তো আমার কোনো অসুবিধা হয়নি, বিয়ের 2-3 মাসের পর থেকেই এই উপোসটা করছি স্বামীর মঙ্গলের জন্য। তো আজকে যদি হঠাৎ করে এসে এই জায়গাতে ছেড়ে দিই, তাহলে আমি আর এই উপোসটা কোনোদিনই করতে পারবো না। তার কারণে আমি কিন্তু ছাড়িনি। আমি কি করি, এই সময় তো উপোস দেওয়াটা একদমই উচিত না, তাই আর কি আমি থার্ড উপোস দিই। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রত্যেক দিন যেমনভাবে থাকি, যা যা খাই আমি কিন্তু সবটাই খেয়ে নিই, তবে পুজো না হওয়া পর্যন্ত ভারী খাবারটা খাই না। এই যেমন লুচি, পরোটা এসব খাই না। তবে আমাদের এখানে পুজোটা চটজলদি হয়ে যায়, ওই 10টা সাড়ে 10টার মধ্যে হয়ে যায় বলে খুব একটা অসুবিধা হয় না, তারপরে খাবার খেয়ে নিই। তো যাই হোক, এদিকে দেখো শাড়িটা আমার যেই গুছিয়ে রাখা হয়ে গেছে, একেবারে আলমারিতে রেখে দিলাম। আর এখন এই যে দরজা জানলাগুলো সব বন্ধ করে দেব। শ্বশুরমশাই প্রত্যেক দিন এসে সকালে দরজা জানলাগুলো খুলে দেয়, যেহেতু ঘরের সব দিকে প্রথমে ঘুম থেকে উনিই ওঠেন, তাই আর কি দরজা জানলাগুলো এসে ওপরে খুলে দেয়। আর আমি যখন ছাদে আসি কাপড় মেলতে, তখন দরজা জানলাগুলো লাগিয়ে দিই। তবে প্রত্যেক দিন না, যে যখন আসে যদি দেখে খোলা আছে, 10টার মধ্যে বা 9টার মধ্যে লাগিয়ে দেওয়া হয়। তো যাই হোক, আজকে যেমন আমি লাগিয়ে দিচ্ছি। অনেকেই যেমন আমাকে জিজ্ঞেস করছো, দিদিভাই তুমি তোমার প্রেগনেন্সি জার্নিতে ডাক্তারবাবু কি কি খেতে বারণ করেছে। তো আমার প্রেগনেন্সি জার্নিতে আমি যেমন প্রথম থেকেই পেঁপে, আনারস, নানান রকমের কোল্ড ড্রিঙ্কস এগুলো কিন্তু খাই না। ডাক্তারবাবু আমাকে বারণ করেছে পেঁপে খেতে, আনারস খেতে, তাই কিন্তু আমি আমার প্রেগনেন্সির প্রথম দিন থেকে আজ 8 মাস পর্যন্ত একবারও পেঁপে খাইনি, আনারস খাইনি, আর নানান রকমের কোল্ড ড্রিঙ্কস খাইনি। এইগুলোই আমাকে বারণ করেছে, তো খাইনি। তাছাড়া ডাক্তারবাবু আমাকে বলেছে তোমার যেটা ইচ্ছা হবে তুমি সেটাই খাবে। আরেকটা কথা বলি, এইটা আমাকে ডাক্তারবাবু বারণ করেনি, বাড়ির বয়স্করা বারণ করেছে। সেটা হচ্ছে বলে নাকি তাল আর কাঁঠাল খেতে নেই। তো তাই আর কি তাল কাঁঠালটাও আমি খাইনি, যেহেতু বড়রা বারণ করেছে, তো এবার খেয়ে নেব, মনটা খুঁতখুত করবে, তাই আর কি খাইনি। একটা বছরেরই তো ব্যাপার, তারপর তো আবার পরের বছর থেকে খেতে পাবো। তবে জানো তো, যেগুলো বারণ করেছে সেগুলো আমি খেতে ভীষণ ভালোবাসি। এই যেমন ধরো আনারস, পেঁপে, কাঁঠাল, তাল, এগুলো খেতে আমি ভীষণ ভালোবাসি। আর কিছুদিন পরে তো তালের নানান রকমের আর কি খাবার বানানো হবে, তালের লুচি, তাল ফুলুরি, তারপর আর তালের যা কিছু হয়। আগের বছর কিন্তু তালের সমস্ত কিছু খেয়েছি, প্রায় বলতে পারো 1 দিন 2 দিন পরপরই তাল ফুলুরি, তাল লুচি এগুলো খেয়েছি।
আর তালের সমস্ত রেসিপি খেতে আমার ভীষণ ভালো লাগে। আর আনারসটাও তাই, একটু বিট লবণ দিয়ে খেতে তো খুবই ভালো লাগে। তবে এবছর কিন্তু আমি মুখে একদমই দিইনি, যেহেতু বারণ করেছে। এবার বারণ করার পর যদি হঠাৎ করে খেয়ে নিই আর কিছু যদি একটা সাইড এফেক্ট হয়, তো সেটা আর কি নিজেরই খারাপ লাগবে, তাই আর কি খাইনি। আর সব জিনিসটা ভালো লাগলে যে খেতে হবে তার কোনো মানে নেই। একটা বছরের তো ব্যাপার, এমনটা তো নয় যে সারা জীবন খেতে পাবো না। তো তোমাদেরকে প্রেগনেন্সিতে ডাক্তার কি কি খেতে বারণ করেছে অবশ্যই কিন্তু জানাবে। হতেই পারে মানে আমার ডাক্তার হয়তো আমাকে যেটা বারণ করেছে সেটা হয়তো তোমাদের ডাক্তার নাও বারণ করতে পারে। তবে তোমাদেরকে কি কি বারণ করেছে সেটা কিন্তু অবশ্যই তোমরাও আমাকে জানাবে, তাহলে আমিও বুঝতে পারবো তোমাদের খাওয়া কি কি বারণ আছে। তোমাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে আমি সকালে কেন দুধটা খেয়েছি। আসলে বিকেলে না আমার খেতে ইচ্ছে করে না। বিকেলে বলতে এই রাতের দিকে, যেদিন হয়তো রাতে ধরো তোমার লুচি খেলাম বা ধরো হয়তো মাংস টাংস খেলাম, সেদিন আর আমি দুধটা খাই না, সকালে প্রোটিন এক্স পাউডার দিয়ে খেয়ে নিই। তাই আর কি আজকেও খেয়ে নিয়েছি। তারপর শাশুড়ি মা সমস্ত রান্নাবান্না করে নিয়েছিল আর আমি গ্যাসটা মুছে দিয়েছিলাম। শরীরটা খুব থকান্তি লাগছিল বলে শুয়ে পড়েছি। আর এখন এইরকমই হচ্ছে জানো তো, একটু বেশি খাবার খেয়ে নিলে শরীরটা ভারী লাগছে, অস্বস্তি লাগছে। আর জানি না কেন গরমটা এত পরিমাপে লাগছে যে কি বলবো। আর পেটটা প্রচণ্ড ভারী লাগছে, পুরো বলতে পারো টাইট হয়ে আছে, যার কারণে চুপটি করে শুয়ে পড়েছি। আর এখানে বাচ্চা এত বেশি মুভমেন্ট করছিল, তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, যেহেতু ক্যামেরাটার সামনের দিকে আছে, এত বেশি মুভমেন্ট করছিল যে আমি না বসে থাকতে পারছিলাম না। আর তারপরে খাবার খেতে বসে গিয়েছি। আজকের মেনুতে ছিল ভাত, আলু সেদ্ধ, এদিকে করলা সেদ্ধ, তারপর ওই খসলা পেঁয়াজ ভাজা, আম, দই। তবে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ করেছিল। তবে চিংড়ি মাছটা আমার ছোটো চিংড়ি মাছটা আমি খাই না বলে আর ঝিঙের সবজিটাও নিইনি। আর প্রত্যেক দিনের মতন এক বাটি ডাল নিয়ে নিয়েছিলাম, যেহেতু ডাক্তারবাবু এখন আমাকে ডালটা একটু বেশি করেই খেতে বলেছে। তারপরে খাওয়া দাওয়া করার পর দুপুরে ঘুমিয়ে গিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে এখন চলে এসেছি ফল খেতে। আর আজকে নিয়েছিলাম মৌসম্বি আর একটু মতো আপেল কাটা ছিল, তো সেটাই এখন খেয়ে নেব। জানো তো বন্ধুরা, আমাদের এখানে রথযাত্রা উপলক্ষে মেলা বসেছে। দুটো মেলা হয়, একটা হচ্ছে আমার বাড়ির সামনে, মানে বাড়ির থেকে ওই হাঁটা রাস্তা বলতে পারো 5 মিনিটের মতো। আর আরেকটা মেলা আছে যেটা বাড়ির থেকে একটু দূরে, মানে ওই খুব জোর বাইকে গেলে 15 মিনিটের মতো কি 10 মিনিটের মতো লাগবে। তবে যেটা দূরে মানে 10 মিনিটের মতো লাগে, সেই মেলাটা অনেকটা বড় বলতে পারো, মানে দুর্গাপুরের মধ্যে বেশ ভালোই একটা নামকরা মেলা বসে। তো সেখানে যাওয়াটা ভিড়ের মধ্যে একদমই সম্ভব নয়, কারণ ওখানে প্রচণ্ড ভিড় হয়। আর তাই আর কি শাশুড়ি মাকে বললাম যে ওই মেলাতে তো যেতে পারবো না, তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম চলো না আমাকে একটু মেলা নিয়ে। তো জানোই আমাকে বাড়ির থেকে একদমই কোথাও বেরোতে দেয় না। তো বেরিয়ে যাবার পরে শাশুড়ি মার বললো যে চল চটপট করে রেডি হয়ে নে, আমরা যাব মেলা দেখতে। তো শুনে খুশি হয়ে গেলাম। তা আমি আর আমার শাশুড়ি মা এখন রেডি হয়ে গেছি মেলা দেখতে যাবার জন্য। আর এই মেলাটা বাড়ির থেকে ঠিক 5 মিনিটের দূরত্ব। তবে এই মেলাটা খুব একটা যে খারাপ বসে এমনটা নয়, এটাও ভীষণ ভালো বসে। চলো তোমাদের সাথে শেয়ার করব। আমরা তো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, আর এদিকে শাশুড়ি মা জিনিস দেখছিল আর আমি পাশে দাঁড়িয়েছিলাম। আর সত্যি কথা বলতে জানো তো, মেলা গেলে না আমার কিছু কিনতে ইচ্ছে করে না, আমার শুধু মনে হয় এটা খাবো আর সেটা খাবো। আর মেলা যাওয়ার বিশেষ কারণ হচ্ছে খাওয়ার জন্য, কারণ মেলাতে গিয়ে ওই ঘুগনি খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এইদিকে প্রচণ্ড ঘামছিলাম, যেহেতু দোকানে যে এলইডি লাইটগুলো ছিল ওইগুলো তো প্রচণ্ড গরম লাগছিল। তো যাই হোক, এতদিন পর যে একটু বাইরে বেরোলাম, মনটা খুব ভালো লাগছিল আমার। তবে শরীরে একটু অস্বস্তি লাগছিল, যেহেতু যাই হোক 5 মিনিট হলো তো হাঁটতে হয়েছে। আর এখন যেহেতু হাঁটার অভ্যাসটা নেই, তাই একটু শরীরটা অস্বস্তি লাগছিল বাড়ি এসে। তবে মনটাও ভীষণ ভালো লেগেছে। আর মেলাতে যাব পাঁশকুড়ার চপ খাবো না, এটা তো হতেই পারে না। প্রথমে একটু জিনিস দেখে নিয়ে আমরা চলে এসেছি এখন পাঁশকুড়ার চপ খেতে। আর মেলাতে গেলে আমার পাঁশকুড়ার চপ খেতে খুবই ভালো লাগে। আর তারপরে চলে এসেছি একটা চাউমিনের দোকানে। এখান থেকে 2টো এগরোল আর একটা চাউমিন নিয়ে যাব, সেটা বাড়িতে গিয়ে খাবো। দোকানে খাবো না, যেহেতু দোকানে প্রচণ্ড ভিড় ছিল আর বসার মতো জায়গা ছিল না। মেলাতে আমরা খুব একটা সময় কাটাইনি, ওই 1 ঘন্টার মতো ছিলাম। যেহেতু বললামই তো আমার শরীরটা একটু অস্বস্তি লাগছিল, তাই ভাবলাম যাই বাড়িতে গিয়ে একটু রেস্ট নিই। তো এইদিকে ওই যে চাউমিন আর রোল নিয়ে নিয়েছিলাম। আর আমাদের এখানে যে কাকুর কাছে আর কি ফুচকা খেতে যাই, তো যতই মেলা হোক আমার এই কাকুর ছাড়া কারোর কাছে ফুচকা খেতে ভালো লাগে না।
তো আমরা যখন এসেছিলাম তখন বাজে 9:15-20। তো কাকুর ফুচকা শেষ হয়ে গেছে, তাই আর কি বললাম একটু পাপড়ি চাটই বানিয়ে দাও ঘুগনি দিয়ে। যাই হোক পাপড়ি চাটটাই খেয়েছিলাম, ওটা খেয়ে মনটা ভরে গেছে। আর তারপরে বাড়িতে এসে কিন্তু আর খেতে একদমই ইচ্ছে করছিল না, যেহেতু চাউমিনটা নিয়ে এসেছিলাম তাই ভাবলাম চাউমিনটা খেয়ে আজকের রাতটা এখানেই শেষ করি। তাহলে ব্লগটাও এখানে শেষ করলাম, ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থেকো। আজকের মতো টাটা।